স্কুলে স্কুলে আগেই শুরু হয়ে গিয়েছে ভর্তি পর্ব। তারই মাঝে স্রেফ বয়সের ফেরে ক্রমশ অনিশ্চিত বহু পড়ুয়ার ভবিষ্যৎ। সোনারপুরের শুভদীপ ঠাকুর, জন্ম 2007 সালে 12 জুন। শুধু তারিখের জন্য সে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারছে না। গেছিলাম, বলছে যে আমরা 10 বছর না হলেও ভর্তি নেব না। আমার এখনো 9.5 বছর বয়স। আমি 2007-এ জন্ম নিয়েছি। রায়গঞ্জের শিবরাজ মাহাতো ভর্তির জন্য সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে নাম উঠেছে, কিন্তু 2007 সালে 8ই জুন তার জন্ম তারিখ হওয়ায় আটকে গিয়েছে ভর্তি। খারাপ লাগছে, সব আমার বন্ধু বান্ধব ভর্তি হয়ে গেছে, আমি স্কুলে থেকে গেছি, তাই। অবাক হবেন না, এই দুটি ঘটনা প্রতীকী মাত্র। রাজ্যের স্কুলে স্কুলে এখন এই সমস্যা। 10 বছর পূর্ণ না হলে পঞ্চম শ্রেণীতে ভর্তিই হতে পারছেন না পড়ুয়ারা। কিন্তু কেন এমন সমস্যা? কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে তাদের হাত পা বাঁধা। সরকারি নির্দেশ আছে যে 10+ না হলে পরে যেন ভর্তি না নেওয়া হয়। হচ্ছে এরকম আর কি সমস্যাটা। সরকারি নির্দেশ তো, এটা অমান্য করতে পারছি না আমরা। এই পরিস্থিতিতে সন্তানকে স্কুলে ভর্তি করতে না পেরে কার্যত বিভ্রান্ত অভিভাবকরা। এখন কি করব সেটা তো বলতে পারছি না। এখন ওইটা ওনারা না জানালে তো আমরা তো সেই আশায় বসে আছি। বছর নষ্ট হয়েছে, আবার ওই ক্লাসেই থাকবে। সব দোষ বন্ধু তো ওর ভর্তি হয়ে গেছে, ওটার জন্য মন খারাপ। সূত্রের খবর, এই ভর্তি বিভ্রাটে নেপথ্যে রয়েছে সরকারি নির্দেশিকা, যেখানে শিক্ষার অধিকার আইনের উল্লেখ করে বলা হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে পারবে 6 থেকে 14 বছরের পড়ুয়ারা। ফলে স্কুলে স্কুলে বার্তা পৌঁছে গিয়েছে 10-এর নিচে পঞ্চমে ভর্তি নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে পঞ্চমে ভর্তি হওয়ার জন্য জন্ম সার্টিফিকেট ও প্রাথমিক স্কুল ছাড়া শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। সমস্যার কথা অস্বীকার করছে না মধ্যশিক্ষা পর্ষদও। এই সমস্যাটা নিয়ে অলরেডি আমরা অবগত আছি। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কমপ্লেন আসছে। আমরা এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে এটা নিয়ে অলরেডি আলোচনা শুরু করছি। সমস্ত ব্যাপারটা 2-1 দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কেন বিভ্রান্তিতে পড়তে হবে পড়ুয়া অভিভাবকদের? কেন বা স্কুল কর্তৃপক্ষের কাছে থাকবে না সুনির্দিষ্ট উত্তর? নতুন বছরের 2 তারিখ থেকে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। তার দিন কয়েক আগেও সন্তানের ভর্তি নিয়ে অনিশ্চয়তায় অসংখ্য অভিভাবক। এর দায় কার? প্রশ্ন অভিভাবকদের। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।